আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি যে রাস্তাটিতে দাঁড়িয়ে আছি এটা মূলত হাটফাজিলপুর বাজার টু বগুড়া ইউনিয়নের মাঝে যে কুমার নদী আছে, এই কুমার নদীর উপরেই এই ব্রিজটি দাঁড়িয়ে আছে। আর এই ব্রিজ সংলগ্ন যে রাস্তাটি দেখতে পাচ্ছেন, এই রাস্তায় প্রায়ই জাম বেঁধে যায়। দর্শক দেখতেই পাচ্ছেন যে কি পরিমাণ জাম এই রোডে। আর এই রোডের সাথে একটা বাইপাস সড়ক তৈরি হলে আমার মনে হয় যে এই জনভোগটা খুব শীঘ্রই লাঘব হবে বলে আমি মনে করি। তো আমি আসলে আপনাদের দেখাবো যে একটা কত বড় বাইপাস করা যায়, সরকারি ম্যাপে কতটুকু জমি আছে বা কত লিঙ্কের রাস্তা আছে আমি আপনাদের দেখাবো। আপনারা একটু সাথেই আসেন যে আসলে কি পরিমাণ জ্যাম প্রায় সময় এই রাস্তাটিতে এই জ্যামগুলো লেগে থাকে। তো আমি আপনাদেরকে একটু দেখাবো যে একটা গাড়ি আসলে জ্যাম কি পরিমাণ লাগে তারই একটা চিত্র আপনারা দেখতে পাচ্ছেন। তো এই রাস্তার সাথে একটা বাইপাস যদি তৈরি হয়, এই বাইপাসটা যদি মেন রোডে, অর্থাৎ এই বাইপাসটা চলে গেছে মেন রোডে, আমি আপনাদের দেখাবো যে আসলে বাইপাসটা কী পরিমাণভাবে দখল হয়ে আছে। সরকারি ম্যাপে যে পরিমাণ রাস্তা রয়েছে তার থেকে কী পরিমাণ দখল হয়ে আছে, মূলত সেটাই আপনাদেরকে একটু দেখাবো। আপনারা একটু আমার সঙ্গে আসুন, আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি যে আসলে মাত্র 5 মিনিটের ব্যবধানে কী পরিমাণ জ্যাম লেগে গিয়েছে। আর আমি আপনাদের দেখাবো যে আসলে বাইপাসটা হওয়াটা কতটা জরুরি। এই রাস্তা দিয়ে যদি একটা বাইপাস হয়, আর এই বাইপাসটা যে মেন রোডে উঠে গেছে, এই মেন রোডে উঠে যাওয়ার এই বাইপাসটা যদি এখানে তৈরি হয়, তাহলে যে এই জনভোগান্তি থাকবে না। তো দর্শক, আমি আপনাদেরকে দেখাবো যে দর্শক দেখতেই পাচ্ছেন যে রাস্তাটা আসলে কত বড় একটা রাস্তা, সেখানে কি পরিমাণ ভোগান্তির শিকার হয় সেটাও আমরা একটু আপনাদের দেখানোর চেষ্টা করব। এখান থেকে একটা বাইপাস তৈরি হলে আশা করা যায় যে এই জনভোগান্তি খুব সহজেই দূর হয়ে যাবে বলে আশা রাখি। তো দর্শক, আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব যে এখানে কত বড় বাইপাস, অর্থাৎ ম্যাপ অনুযায়ী, অর্থাৎ এই যে কুমার নদীর পাশ দিয়ে যে রাস্তাটা চলে গিয়েছে, এই রাস্তাটা ম্যাপ অনুযায়ী কত বড় সেটাই আপনাদের একটু দেখাবো। আমি আপনাদেরকে এখান থেকে একটু দেখানোর চেষ্টা করি। এখানে আছে হচ্ছে 4.5 ফুট, অর্থাৎ 4.5 ফুটের একটু বেশি। যেখানে 15 ফিট রাস্তা থাকার কথা, সেখানে আছে 4 ফুটের একটু বেশি। আমি একটু সামনে গিয়ে আপনাদের দেখাবো যে আসলে এখানে কতটুকু আছে। একটু খেয়াল করে দেখেন, আমি মাঝে থেকে আপনাদেরকে একটু দেখাবো যে যেখানে 12 থেকে 15 ফিট রাস্তা হওয়ার কথা, সেখানে রাস্তা আছে হচ্ছে 4 ফিট 1 2 3 4 5 4 ফিট 5 ইঞ্চি, মানে একেবারেই নগণ্য। এই এত বড় রাস্তা, সরকারি ম্যাপ অনুযায়ী সরকারি রাস্তা, যদি এতটুকু পরিমাণ রাস্তা হয়, তাহলে আমি সরকারের কাছে দাবি জানাবো যে এই রাস্তাটা সংস্কার করে মানুষের জনভোগান্তি দূর করবেন। আমি আরও কয়েকটা পয়েন্ট আপনাদেরকে মেপে দেখাবো। দর্শক, এখানে একটা মাপ দেব। দর্শক, এখানে যে রাস্তাটা রয়েছে, এখানে রাস্তা রয়েছে হচ্ছে 5 ফিট 6 ফিট, এখানে রাস্তা রয়েছে 6 ফিট। যেখানে 12 ফিট থেকে 15 ফিট রাস্তা থাকার কথা সরকারি ম্যাপ অনুযায়ী, সেখানে মাত্র সরজমিনে 6 ফিট থেকে 4 ফিট বা 5 ফিট এরকমই পাওয়া যাচ্ছে। তো আমি আসলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট দৃষ্টি আকর্ষণ করব যেন এই রাস্তাটা খুব সহজেই সংস্কার হয়। সংস্কার করার জন্য এই যে শাহপাড়া নিবাসী বা শাহপাড়ার লোকজনও কিন্তু চাচ্ছে যে রাস্তাটা সংস্কার হোক। কারণ রাস্তাটা সংস্কার হলে এই রাস্তাটা সংস্কার হলে এই যে শাহপাড়ার মধ্য দিয়ে রাস্তাটা গেলে এই লোকজনেরও খুব উপকার হয়। কারণ রাস্তা হলে জমির দাম বেড়ে যাবে, জীবনমান উন্নয়ন হবে, জনভোগান্তি দূর হবে। আমি আরও 2-1টা জায়গায় আপনাদের একটু দেখাবো যে আসলে এখানে রয়েছে মোটামুটি 8 ফিট, একটু ভালো করে দেখাও জুম করে, এখানে 8 ফিট রাস্তা রয়েছে। তো আমি আর একটা মাপ দিয়ে আমি মোটামুটি শেষ করে দেব। আমি একটু ওই পাশটাতে একটু মাপ দেব। সরকারি রাস্তা, আমি আবারও বলি, রাস্তাটা কিন্তু সরকারি রাস্তা। আর এই সরকারি রাস্তাটা
দুই পাশ থেকে মোটামুটি দখল হয়ে চেপে গিয়েছে, যার কারণে এই রাস্তাটা এখন আর রাস্তার মতো দেখা যায় না। তাই ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে আমি আবারও বলবো যে এই রাস্তাটা সংস্করণের কাজ নিন এবং এই উদ্যোগ গ্রহণ করুন। আর যারা এই ভিডিওটি দেখতে পাচ্ছেন বেশি বেশি করে শেয়ার করে দিবেন যেন ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট এই ভিডিওটি পৌঁছে যায় খুব সহজেই। তাই আসুন আমি রাস্তাটি শেষ পর্যন্ত নিয়ে আপনাদের দেখাবো এবং শেষে এই রাস্তাটি কোথায় গিয়ে উঠেছে সেটাও আমি আপনাদের দেখাবো। আর বলছি যে এই আরেকটি মাপ দিয়ে আপনাদের শেষ করে দেবো যে এই রাস্তাটির আসলে কতটুকু জায়গা পরিমাণ আছে। ভালো আছে দর্শক, খেয়াল করুন, এইখানে হচ্ছে একটা মোড়, আর এই কুমার নদীর পাশ দিয়ে যে রাস্তাটি চলে গেছে ম্যাপ অনুযায়ী, অর্থাৎ সরকারি ম্যাপ অনুযায়ী যে রাস্তাটি উঠেছে সেটা এখানে এসে দুই ভাগ হয়ে গেছে। দুই ভাগ হয়ে একটি ভাগ চলে গেছে এই পাশ দিয়ে, আর আরেকটি ভাগ চলে গেছে এই পাশ দিয়ে সুধা মেন রোডে। তো এই যে মেন রোডে আমি আরেকটা মাপ দেব যে এই যে মেন রোড, অর্থাৎ আমি যে রোড থেকে আসলাম এই রোড হয়ে সোজা চলে যাবে আবাইপুর মাগুরার দিকে চলে যাবে। হ্যাঁ, এখান থেকে ধরি, যেহেতু খাম্বা রয়েছে এখানে, সেহেতু এখান থেকে ধরি যে আসলে কতটুকু পরিমাণ রয়েছে। 9 ফিট রাস্তা রয়েছে, 9 ফিট। দর্শক দেখতেই পাচ্ছেন ভিডিওতে, এখানে রয়েছে 9 ফিট। দখল হয়ে যাওয়ার পরেও রাস্তাটি কোথাও কোথাও 9 ফিট থেকে 10 ফিট রাস্তা বেঁচে আছে, আর কোথাও কোথাও একেবারে নেই। যেটা আমি প্রথমে ভিডিওতে দেখিয়েছি যে 4 ফুট, অর্থাৎ 4 ফুট রাস্তা, এটা কোনো রাস্তার মধ্যেই পড়ে না। 4 ফুট 4.5 ফুট রাস্তাটা কি রাস্তার মধ্যে পড়ে? রাস্তার মধ্যেই পড়ে না। তো আমি আসলে এই ভিডিওটি আপনাদের কাছে রিকোয়েস্ট করছি বেশি বেশি করে শেয়ার করুন জনস্বার্থে। যে যেখান থেকে দেখছেন, আপনার এলাকা বলে কোনো কথা নয়, এটা যে কোনো এলাকা হতে পারে। এটা হচ্ছে, তারপর আমি বলে দিই, এটা হচ্ছে ঝিনাইদহ জেলার শৈলকুপা থানার হাটফাজিলপুর বাজার সংলগ্ন একটি রাস্তা। আর এই রাস্তাটা হয়ে গেলে দুর্ভোগ কমে যাবে, জনভোগান্তি কমে যাবে, জ্যাম কমে যাবে। তাই আপনার স্বার্থে, জনগণের স্বার্থে, জনগণের উপকারার্থে এই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করুন যেন এই ভিডিওটি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে আসে এবং রাস্তা সংস্কার হয়, জনভোগান্তি দূর হয়। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে নতুন কোনো এক ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।